আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 12 6 লেকচার নিয়ে। তো এখানে দেখো টেক্সট বুকের 12 নম্বর প্রশ্ন। সেখানে লেখা আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। এখন এটা মনে করি একটা চতুর্ভুজের এটা একটা কর্ণ, চতুর্ভুজের এটা একটা কর্ণ এবং এই কর্ণটা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। হ্যাঁ, এই ভাগ আর এই ভাগ সমান এবং এই চতুর্ভুজের এটা আর একটা কর্ণ এবং সেও কিন্তু এই ভাগে ভাগ হয়েছে, এই ভাগ সমান এই ভাগ। তাহলে ও বিন্দুতে একটা চতুর্ভুজটা তাহলে কি, এটা তো চতুর্ভুজের কর্ণ, তাহলে এই হচ্ছে এটাই হলো আমাদের সেই চতুর্ভুজ। দেখো এটা আমাদের চতুর্ভুজ আর আমাদের প্রমাণ করতে হবে এটি একটি সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ যার এসি কর্ণ এবং বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে প্রমাণ করতে হবে মানে এই এ বি সি ডি চতুর্ভুজটি। তাহলে আমরা ধরে নিলাম এই যে এ বি সি ডি চতুর্ভুজের এসি একটি কর্ণ আর বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি একটি সামান্তরিক। আচ্ছা, এই প্রমাণের জন্য দেখো যেহেতু ও বিন্দুতে এসি কর্ণ দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে আমরা বলতে পারি কিন্তু এ ও সমান সমান ও সি, তাই না? তাহলে আমরা বলতে পারি বা চিত্র হতে কি লেখা যায়, এ ও ভেক্টর সমান সমান ও সি ভেক্টর। কেন? যেহেতু ও বিন্দু কার মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা এই দুইটা সমান লিখতে পারলাম। আবার তোমরা বলতে পারো দেখো এই ডি ও সমান সমান ও বি ভেক্টর। ওকে, আবার বলা যায় দেখো ডি ও ভেক্টর সমান সমান ও বি ভেক্টর বলা যায় কিনা। যেহেতু একই দিক নিয়েছি, আবার যেহেতু ও কমা এই বিডি এর মধ্যবিন্দু, এই জন্য আমরা লিখতে পারলাম। এখন দেখো আমাদের প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। যদি কোনো চতুর্ভুজকে সামান্তরিক প্রমাণ করতে হয় তাহলে চতুর্ভুজের সামান্তরিকের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এই ডিসি ভেক্টরটা, ডিসি বাহুটা আর এবি বাহুটা সমান এবং সমান্তরাল, তাহলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এটি একটি সামান্তরিক। তাহলে এখন লিখতে পারি যে এখন এ বি ভেক্টর বলে ফেলো, এখানে দেখে এ বি ভেক্টর সমান কি। এ বি ভেক্টর সমান তুমি কি লিখতে পারো, দেখো লিখতে পারো যে এ ও যোগ ও বি। কেন লিখতে পারো? এই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলে পাই এ ও একই ক্রমে দুটি বাহু, মানে এ ও বাহু আর ও বি বাহু সমান এ বি বাহু। তাহলে এটা সমান লেখা যাচ্ছে এ ও যোগ ও বি, মানে আমরা সাইড নোট দিতে পারি ত্রিভুজ বিধি অনুসারে। আচ্ছা, এখন এই এ ও সমান তো আবার জানো ওসি, তাহলে এ ও জায়গায় মানে এ বি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর যোগ এই যে ওসি ভেক্টর যোগ এই ও বি সমান আবার ডিও, ও বি সমান ডি ও ভেক্টর। এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি, এ যোগ বি আছে, আমরা ভেক্টরে এ যোগ বি কে বি যোগ এ লিখতে পারি বিনিময় বিধি। তাহলে বিনিময় বিধি অনুসারে এই ডি ও ভেক্টর যোগ ও সি ভেক্টর লেখা যায় একই ক্রমে। দেখো ডিও আর ওসি লেখার কারণ কি, এটা ডিও আর এটা ওসি, তাহলে এই ত্রিভুজের একই ক্রমে দুটি বাহু। তাহলে এই দুটি বাহুর যোগফল কে নির্দেশ করে, অপর বাহু বিপরীত ক্রমে। তাহলে এটা সমান আমরা বলতে পারছি ডিসি ভেক্টর, এবি ভেক্টর এটা। তাহলে আমরা কি প্রমাণ করলাম যে এবি ভেক্টরটা এই ডিসি ভেক্টরের সমান। এখন যদি বলা যায় অর্থাৎ মডুলাস করলে এবি ভেক্টর মডুলাস সমান ডিসি ভেক্টর মডুলাস, অর্থাৎ এবি সমান সমান ডিসি। তাহলে এটা প্রমাণ হলো এই সামান্তরিকের এই বিপরীত বাহু দুটি সমান। এখন যদি প্রমাণ করতে পারো সমান্তরাল, তাহলে হয়ে গেছে। এখন এই লাইনটা থেকে দুটি ভেক্টর যখন সমান হয় তাদের দিকও এক হয়। দিক এক হওয়া মানে হয় তাদের ধারক রেখা এক, না হয় তারা সমান্তরাল। কিন্তু যেহেতু এই এবি এবং ডিসির ধারক রেখা এক নয়, তাহলে অবশ্যই সমান্তরাল। তাহলে এখানে লেখা যায় এই যে ডিসি ভেক্টর
ও এ বি ভেক্টর এর ধারক রেখা, দেখো ধারক রেখা এক না হওয়ায়, একই না, ধারক রেখা একই না হওয়ায় কি সমান্তরাল, এ বি ভেক্টর সমান্তরাল ডিসি ভেক্টর, মানে সমান্তরাল, অর্থাৎ এ বি সমান্তরাল ডিসি। আমরা বাহুতে স্কেলারেও লিখতে পারি। তাহলে কি বলবা, অতএব দেখা যাচ্ছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান সমান ডিসি ও এ বি সমান্তরাল ডিসি। তাহলে এইবার তুমি বলে দিতে পারবা অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, পারবা, রাইট? তো আমরা এই 12 নম্বর কোশ্চেনটার সলিউশন করে ফেললাম। এখন আমরা যাচ্ছি কত নম্বরে, এই দেখো এই কোশ্চেনটা, অর্থাৎ তোমার টেক্সট বুকে 10 নম্বর প্রশ্ন। দেখো এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি হলে দেখাও যে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এটা হয়। তাহলে এই প্রশ্ন সমাধানের জন্য আমরা এটার কথাই চিন্তা করি, এটাই মনে করি সেই এ বি সি ডি এর অংশ। তাহলে আমাদের এই কোশ্চেনটাই বিশেষ নির্বাচনটা তো আমরা দেখে দেখেই লিখতে পারি, তাই না? বিশেষ নির্বাচন ডাইরেক্ট দেখে দেখে লিখতে পারি যে এই যা দেওয়া আছে ওটাই, যে দেওয়া আছে এখানে দেওয়া আছে বলে তোমরা লেখা শুরু করে দিবা একদম শেষ পর্যন্ত। ওকে, এরপরে আমাদের প্রমাণ করতে হবে, দেখো এই এ বি সি ডি, এ বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি। এই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে হবে এ বি সি ডি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি বি মাইনাস এ সমান সমান সি মাইনাস ডি হয়। দেখো প্রমাণ, এখন দেখো এই প্রমাণে আমরা জানি কোন চতুর্ভুজ সামান্তরিক হতে হলে তার বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং সমান্তরাল হতে হবে। তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে এ বি সি ডি চতুর্ভুজটি, দেখো এ বি সি ডি চতুর্ভুজটি সামান্তরিক হলে এ বি সি ডি চতুর্ভুজটি সামান্তরিক হলে এ বি ভেক্টরটা অবশ্যই এই ডিসি ভেক্টরের সমান হতে হবে, না হলে আবার সে কিসের সামান্তরিক। ওকে, এখন আমাদের তো ওরা আবার এই কথা বলেছে যে প্রমাণ করো এটা সামান্তরিক হবে যদি এটা হয়, তাহলে আমাদের ওটা আনতে হবে। তাহলে আমরা দেখছি ওটা না, আমরা দেখছি এটা সামান্তরিক হবে যদি এ বি ভেক্টর আর ডিসি সমান হয়। আর এ বি সমান তো জানো এই বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর সমান এই সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেছে না সমান। এটাই যদি আবার বিপরীত ক্রমে করো, আবার বিপরীত ক্রমে দেখো, আবার বিপরীত ক্রমে, তাহলে বিপরীত ক্রমে পাই, বিপরীত ক্রমে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তাহলে বিপরীত ভাবে লিখলেও পাচ্ছি, অতএব এটা মানেই তো এ বি ভেক্টর আর এটা মানেই তো ডিসি ভেক্টর। তাহলে আমরা এইটুকু সামান্য এইটুকু প্রমাণ করেই এবার লিখে দিব এই দেখে দেখে। অতএব দেখা যাচ্ছে এ বি সি ডি চতুর্ভুজটি সামান্তরিক হবে যদি এবং কেবল যদি এটা হয়, প্রমাণিত, শেষ। এই ছোট্ট একটা প্রমাণ। আমরা চলে যাব অন্য একটি ম্যাথে। এখন আমরা টেক্সট বুকের 6 নম্বর ম্যাথটা শুরু করছি। তো দেখো এখানে এরকম একটা প্রশ্ন টেক্সট বুকে আছে যে এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি ও বিডি হলে আমরা আঁকছি এরকম একটা সামান্তরিক, এই যে সামান্তরিক এটা, এর কর্ণ এই যে এবিসিডি সামান্তরিকের কর্ণ এই যে এসি একটি কর্ণ আর বিডি একটি কর্ণ। এটা যদি হয় তাহলে এসি ও বিডি হলে এবি ও এসি দ্বয়কে, মানে ভেক্টর দ্বয়কে এবি ও এসি কে এডি ও বিডি এর মাধ্যমে প্রকাশ করো, ভেক্টর দ্বয়ের মাধ্যমে প্রকাশ করো। এখন খেয়াল করো, তোমাকে বলেছে এবি ও এসি কে। দেখো
যখনই বলেছে এবি ও এসি কে, তার মানে বুঝবা এবির মান বের করতে বলেছে। ওকে, এবং এবির তো মান বের হবে, সেই মানে যেন শুধুমাত্র থাকে এডি থাকে আর এই বিডি থাকে। ওকে, তার মানে এই কথাটা দ্বারা বোঝাই এবি কে এডি এবং বিডির মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এবির মান বের করো, মান যেন এডি থাকে এবং বিডি থাকে। ওকে, আবার এসি কে, তাহলে এসিরও মান বের করো, এমন মান বের করো যেন মানের মধ্যে শুধু এডি আর বিডি ছাড়া অন্য কেউ না থাকে। ওকে, এই কথাটাই আমরা বুঝছি। আবার দেখো এডি থাকবে আর বিডি থাকবে, কি থাকবে সেটা আমরা অঙ্ক করে দেখব। তাহলে চলো আমরা প্রমাণ করি যে বা এবির মান বের করি, এসির মান বের করি। তাই বলো তো এবি আছে এই জায়গায় না, এবি। এখন চিত্র একে দেখো ত্রিভুজ, ত্রিভুজ এবির মান যেহেতু বের করব, আবার এবির মানের সাথে কে থাকতে হবে, এডি থাকতে হবে, আর কি থাকতে হবে, এই বিডি থাকতে হবে। তাহলে চলো এই এবি সমান সমান ত্রিভুজ এ বি ডি এ আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর। ওকে, একই ক্রমে দুটি ভেক্টর না, এ বি ভেক্টর যোগ এই বিডি ভেক্টর যোগ বিডি ভেক্টর। বলতো এই দুটি ভেক্টরকে যদি যোগ করা হয় তাহলে কি পাওয়া যাবে, নিশ্চয়ই এডি ভেক্টর। এটা তো অলরেডি পেরে গেছো তোমরা, এডি ভেক্টর। বা আমরা লিখতে পারছি এ বি ভেক্টর সমান সমান এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। দেখো তো আমার এবির মান বের হয়েছে, হয়েছে, এবং কার মাধ্যমে, এডির মাধ্যমে, বিডির মাধ্যমে। এটাই একটা উত্তর, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার একদম লাস্টে লিখতে পারবা তোমরা, এখানে না লিখে। আবার এটা চলো একটা নাম্বার দিয়ে রাখি যদি কাজে লাগে, 1। এবার কার মান বের করতে হবে, এসির মান, এসির মান বের করতে হবে। তাই এসির মান যদি বের করতে চাই, চলো যে কোনো একটা ত্রিভুজ নিলেই হবে। তাহলে এ সি ডি এই ত্রিভুজ নেই, ত্রিভুজ এ সি ডি এ, তাহলে এসি আসে এমন একটা ত্রিভুজ নিয়ে কাজ শুরু করলেই হবে। এখন চিন্তা করবা এখানে বাহু তো তিনটা, এসি বাহু, এডি আর বিডি। অ্যাটলিস্ট দুটি বাহু পাওয়া যাবে কোন ত্রিভুজে, দেখো এই এসি ডি ত্রিভুজে এসি বাহুটাও পাবো, এডিও পাবো, তাই এই ত্রিভুজটা নিব। এবং এখানে তুমি কি লিখতে পারো যে এসি ভেক্টর সমান সমান এই ভেক্টরটা সমান কি লিখতে পারো, এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর, মানে এডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর লেখা যায় না। এখন বা এসি ভেক্টর সমান সমান, এটা উত্তর নয়। কেন উত্তর নয়, তারা তো বলেছিল যে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করো। তোমার এডি এসেছে উত্তরে, কিন্তু বিডি আসে নাই, আসছে এডি আর কার মাধ্যমে, বিডির মাধ্যমে। তাহলে তুমি কিন্তু এই ডিসি সমান সমান, তাহলে এডি যোগ এই ডিসি সমান সমান কিন্তু জানো এবি, কারণ এটা একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাই আমরা যেহেতু ডিসি সমান এবি বসিয়ে দিলাম, এখন তাও উত্তর হয়নি। এটি ভেক্টর যোগ এবি কে দূর করতে হবে। এবির মান দেখো তোমার 1 নম্বরে বের করা আছে, এবির মান কি আছে, এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, এই যে এটা আসছে না। তাহলে আমরা কিন্তু এসি ভেক্টর সমান কি পেলাম, অতএব এসি ভেক্টর সমান 2 ইন্টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তাহলে এখন এসি কে প্রকাশ করলাম এডি ও বিডির মাধ্যমে, তাহলে এটাই উত্তর একটা। 2 আমরা একদম ফাইনালি, আমার তো 4টা উত্তর বের করতে বলেছে, তাই ওই ফাইনালি সব অঙ্কগুলো করে নিয়ে লাস্টে উত্তর লিখে দিব। তাহলে আমরা এই এবি কে প্রকাশ করেছি এডি বিডির মাধ্যমে, এসি কে প্রকাশ করেছি এডি বিডির মাধ্যমে। এখন বাদ রয়ে গেল যে দেখাতে বলেছে এসি যোগ বিডি সমান 2বিসি আসে, এটা দেখাও। তাহলে এখন আমরা করব, এখন এই এসি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান কি আসে দেখি। তাহলে এসি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান, দেখো এসির মান আমরা বসিয়ে দিই, চলো। এসির মান কি ছিল, 2AD মাইনাস বিডি ছিল, 2 ইন্টু এডি মাইনাস বিডি। আচ্ছা, তাহলে কার মান, এটা এসির মান, এবং এসি যোগ বিডি আবার আছে যোগ বিডি, মান বসিয়েছি কার, এই এসির মান। এখন বিডি বিডি কেটে গেলে থাকে 2 ইন্টু এডি, তাহলে আসলো এসি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান 2 ইন্টু এডি ভেক্টর। কিন্তু আমার এডি তো চাই নাই, তারা চাইছে বিসি, 2 ইন্টু বিসি প্রমাণ করো। তাই কিন্তু আমরা জানি এই এডি আর বিসি কিন্তু সমান,
তাহলে এডির জায়গায় লিখতে পারি 2 ইন্টু বিসি। দেখো এটাও প্রমাণ হয়ে গেল, এসি ভেক্টর যোগ বিডি ভেক্টর সমান 2 ইন্টু বিসি ভেক্টর। এখন অঙ্কগুলো যে আমরা একটা ত্রিভুজ ধরে কাজ করছি, তোমরা ওটা ধরেই করতে হবে এমন কোনো মিনিংস নেই। অ্যাকচুয়ালি তোমার লাগবে যে বাহুগুলো, সেই বাহুগুলো যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজ অ্যাপ্লাই করে দিলেই হবে এবং সরল করার মতো অঙ্ক করতে থাকবে, দেখবা হয়ে যাবে। এরপরে আবার ওই আরেকটা প্রমাণও করতে হবে, যে আবার কি প্রমাণ করতে হবে, আবার দেখো আমরা লিখছি যে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। এবার চলো আবার মান বসাই। এসির মান কি, এসির মান তো আমার বের করাই আছে, এসির মান 2AD মাইনাস বিডি। তাহলে আমরা লিখতে পারি 2AD ভেক্টর মাইনাস বিডি ভেক্টর আবার মাইনাস বিডি ভেক্টর। তাহলে এখন কি এসে গেল, এসে গেল এডি ভেক্টর মানে এমনটা এসে যাচ্ছে যে এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2 কমন নিলে হয় এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, কারণ দুইটা বিডি ভেক্টর। তাহলে 2 ইন্টু এই দেখো এডি মাইনাস বিডি সমান কি, এডি মাইনাস বিডি সমান এবি, এবি। তাহলে আমরা লিখতে পারছি 2 ইন্টু এবি ভেক্টর। কত এর সাহায্যে পেয়েছো, এটা 1 এর সাহায্যে, আর এখানে কার মান বসিয়েছিল 2 এর সাহায্যে। তাহলে আবার প্রমাণ হয়ে গেল এসি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর সমান 2 ইন্টু এবি ভেক্টর। লাস্টে সবগুলোর উত্তর লিখে দিবা, এই যে এই লাইনটা লিখবা, অতএব এই লাইনটা, আবার এটা প্রমাণ হলো, এটা প্রমাণ হলো, শেষ উত্তর। তাহলে এরই অনুসারে তোমরা তোমাদের বইয়ের উদাহরণ 2 নম্বর ম্যাথটা করে নিবা। আমরা এই অঙ্কটা শেষ করলাম, এখন চলে যাব আবার এই অধ্যায়ের অন্য একটা ম্যাথে। এখন আমরা বইয়ের টেক্সট বুকে 16 নম্বর ম্যাথ করতে যাচ্ছি। তো 16 নম্বরে আছে এবিসি এর বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, দেখো আমরা ত্রিভুজ এঁকে ফেলছি, এই ত্রিভুজের এবিসি নাম, এ বিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আর এই এসি বাহুর মধ্যবিন্দু দেখো সিএ, সিএ বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু এফ। আমাদের প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে এবি কে, আবার দেখো প্রশ্ন হচ্ছে এবি কে, এবি কে কার মাধ্যমে প্রকাশ করতে হবে, এখানে এবি কে বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে, আর সি এফ এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ক নম্বর বলে এই ছবিটুকু আঁকলে হবে যে এবি এর মান বের করতে হবে যেন বিই আর সি এফ থাকে। ওকে, তাহলে এটার কোশ্চেনটাই আমরা শুরু করতে যাচ্ছি। আমরা এবি পাবো অ্যাটলিস্ট এই তিনটার মধ্যে দুইটা বাহু পাবো, এই ত্রিভুজটা নেই, দেখো এ বি ই ত্রিভুজ, ত্রিভুজ কি এ বি ই এ, এই ত্রিভুজে আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি, এবি বাহু, দেখো এবি বাহু যোগ বিই বাহু যোগ বিই বাহু সমান সমান আমরা কি লিখতে পারি, এবি যোগ বিই সমান সমান এই। সবাই এটা আমরা পারি না ত্রিভুজ বিধি অনুসারে, কিন্তু আমরা তো এবির মান বের করতে চাই, তাহলে বা এবি বাহু সমান সমান এ ই বাহু মাইনাস বিই বাহু। এখন ব্যাপারটা হলো তারা বলেছিল এবির মান বের করো বিইর মাধ্যমে আর সি এফ এর মাধ্যমে, আমার বিই এসেছে কিন্তু সি এফ আসেনি, এসে গেছে এই, তাই এই কে দূর করে দিতে হবে না। তাহলে এই সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো এই সমান হাফ ইন্টু এসি, এটা লেখা যায় এই ভেক্টরটা এই এসির অর্ধেক, কেন, কারণ যেহেতু ই বিন্দু এসি এর মধ্যবিন্দু সমান বিই, এগুলো তোমরা সাইড নোট দিতে পারবা, যেহেতু ই বিন্দু এসির মধ্যবিন্দু, এ বি সমান সমান। এখন আবার ব্যাপার হচ্ছে এ বি ভেক্টর সমান সমান হাফ ইন্টু, আমার তো এসি রাখতে বলে নাই, সি এফ আনতে হবে, তাই এসি আছে সি এফ ও আছে, এই ত্রিভুজের দিকে তাকাই, তাহলে এই ত্রিভুজ এসি এফ, দেখো তোমরা চিন্তা করো ত্রিভুজ এ সি এফ এ কি কি পাও না, আমরা এখানেই যদি লিখি যে ত্রিভুজ এ সি এফ এ, বলতো কি লেখা যায়, ত্রিভুজ এসি এফ এ এসি বাহু যোগ সি এফ বাহু সমান এ এফ বাহু, তাই না, লেখা যায় যে এসি বাহু মানে এসি ভেক্টর যোগ সি এফ ভেক্টর সমান সমান এ এফ ভেক্টর। ওকে, এটা লেখা যায়। এখন লেখা যায় অতএব আমার তো লাগবে এসি সমান কি, অতএব এসি ভেক্টর সমান লেখা যাবে
এ এফ ভেক্টর মাইনাস সি এফ ভেক্টর। দেখো আমার সি এফ এসে গেছে, এটা কোথায় লিখতে পারলাম, এসি সমান লিখতে পারলাম এ এফ ভেক্টর মাইনাস সি এফ ভেক্টর, এই যে এস এর জায়গায় এটা মাইনাস বিই ভেক্টর। আশা করি এগুলো বুঝেছো। এখন এইটুকু লেখার পর বা আবার যখন লিখছি এ বি ভেক্টর সমান সমান, এটা যদি গুণ করে দিই, হাফ অফ কি হবে এ এফ ভেক্টর মাইনাস হাফ অফ সি এফ ভেক্টর, তারপরে হলো মাইনাস বিই ভেক্টর এটা। কিন্তু আবার খেয়াল করো তোমার বা আমরা বলছি যে এই জায়গায় এ এফ তো আমরা চাইনি, এ এফ সমান আমরা কি লিখতে পারি, এই যে এ এফ ভেক্টরটা, এ এফ ভেক্টর সমান হাফ অফ এ বি ভেক্টর। তাহলে বা এই এখানে হয়েছে এ বি ভেক্টর সমান সমান হাফ, হাফ তো আসি, আর এ এফ মানে আবার হাফ, হাফ অফ এ বি ভেক্টর, ওকে, হাফ অফ এ বি মাইনাস হাফ অফ সি এফ ভেক্টর, তারপরে মাইনাস বিই ভেক্টর। এখন দেখো আমার এই অঙ্কের ভিতরে, এই রাশির ভিতরে এ বি বিই আর সি এফ ছাড়া আর কেউ নেই। তাহলে এখন যে কাজটা করতে যাচ্ছি এটা হচ্ছে লসাগু, এটা কত হবে 1/4 না, তাহলে 4 লসাগু, 4 লসাগু হইলে এখানে হচ্ছে এ বি ভেক্টর, আর এখানে 2 থাকে 2 ইন্টু সি এফ ভেক্টর, আর এখানে 4 ইন্টু বিই ভেক্টর, এমনটা দাঁড়ায়। ওকে, এখন এই জিনিসটা পরে এ বি ভেক্টর সমান সমান এটা এসেছে, বা আর গুণ করে দিলে 4 ইন্টু এ বি ভেক্টর, ওকে, সমান সমান এই যে এ বি ভেক্টর মাইনাস 2 সি এফ ভেক্টর মাইনাস 4 বিই ভেক্টর, এমনটা আসলো। বা আমরা বলতে পারছি, দেখো এ বি কে আমরা সব বাম দিকে নিয়ে আসি, তাহলে এই এ বিও যদি এদিকে আসে 3 এ বি ভেক্টর সমান মাইনাস 2 সি এফ ভেক্টর মাইনাস 4 ইন্টু বিই ভেক্টর, এমনটা এসে গেছে। খেয়াল করো তোমাকে তো বলে নাই 3 এ বি কে প্রকাশ করো, তারা বলেছে শুধু এ বি কে প্রকাশ করো। তাই যদি বলতো 3 এ বি কে, তাই এটাই উত্তর হতো। এখন শুধু এ বি কে প্রকাশ করতে বলাই এই 3টাকে আমরা ওদিকে ভাগ করে দিব, তাহলে ভাগ করে দিলে অতএব এ বি ভেক্টর সমান সমান আসবে মাইনাস 2/3 সি এফ ভেক্টর মাইনাস 4/3 বিই ভেক্টর, এইটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এই ক নম্বর অঙ্কটা অনেকবার প্র্যাকটিস করব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি কঠিন না, তোমরা কয়েকবার মানে একটু প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি কত নম্বরে, এই খ নম্বরে।